যেহেতু মঞ্চে সুমধুর কণ্ঠের অধিকারী মুফতি গিয়াসউদ্দিন সাহেব এই মঞ্চে উপবিষ্ট আছেন, আমি আমার পক্ষ থেকে অনুরোধ রাখবো তিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন। জি, আপনি বলেন। আমি খুব খুশি হব আপনার মুনাজাত দিলে, আমি খুব খুশি হব। না 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 দেন, আমি আপনার সাথে আমিন করব। না বাবা, আমি পারতাম না, এখানে আমার আওয়াজ আইতো না, এটা আওয়াজ বন্ধ হয়েছে। আরে কি আসবে, আমি আপনাকে বলতেছি আপনি মুনাজাতটা দেন, দেন আমি আপনার সাথে আমিন করব। এটা আমার দরবারের পক্ষ থেকে। এই মাইকটা এদিকে দাও। না না না, অসুবিধা নেই, আপনার সাথে আমি আমিন করব। আল্লাহ যাতে কবুল করে সোহাদায়ে কারবালার উসিলায়। চল এটা টাইট করে দে, টাইট করে দে। এটা ওইগুলো থামিয়ে তো আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমিন। আর জবান খুলে বলে আমিন। অল্প সময়ে যে কথাগুলো বলেছেন 5 ঘন্টার ওয়াজ হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ পাক যেন হুজুরকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজতে রাখে এবং পাশাপাশি বাতিলরা তো খুব চক্রান্ত করে, আল্লাহ পাক যেন হুজুরের জান মালকে হেফাজত রাখে এবং আমরা হুজুরের দীর্ঘ হায়াত কামনা করছি, বলুন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মাবুদ রে, ও রব্বুল আলামিন, আজকের ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন রেজবিয়া দরবার শরীফের বক্তব্যবিন্দুর উদ্যোগে আজকে অনুষ্ঠিতব্য সুন্নি মহাসম্মেলন, আয় রব্বুল আলামিন, আল্লাহ আমার অত্যন্ত প্রিয়তম শ্রদ্ধাভাজন শিরতা শির মুকুট আল্লামা বদরুল আমিন রিজভী হুজুর মাদ্দাজিল্লুল আলীর শুভাগমন উপলক্ষে মাবুদ রব্বুল আলামিন মেহেরবানি করে গো আমি তোমার মহান ওলিকে পাশে বসে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস ও কারবালার স্মরণে ৯তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সিনামাসি দক্ষিণ পাড়া গাউসিয়া সুন্নিয়া রেজবিয়া জামে মসজিদ প্রাঙ্গণ। আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ জানুমিয়া সাহেব সিনামাসি, সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রেজবিয়া দরবার শরীফ, মঞ্চে উপবিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মাওলানা মীর মোহাম্মদ জাকারিয়া রেজভী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম রেজভী সাহেব, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহেব, মেহারি কাদরিয়া আহমদিয়া বাগদাদিয়া দরবার শরীফ কসবা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত আশিকে রাসূল, আশিকে ওলি, ভাই বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুদীর্ঘ সময়, রাত্র প্রায় 1টারও অধিক আপনারা ওয়াজ নসিহত শুনেছেন। খুব সুমধুর কণ্ঠে কারবালার স্মরণে তাৎপর্যপূর্ণ আলোচনা রেখেছেন মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব সহ এখানে যারা আলেম উলামা আছেন, মঞ্চে আছেন গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, খুব হৃদয় বিদারক আলোচনা করেছেন। তিনি আলোচনা আমি শুনেছি, চোখ দিয়ে পানি এসেছে।
যা হোক, সেই কারবালার যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছেন, সেই দল এখনো আছে। আমরা যারা সুন্নি ইমানদার দাবি করি, আমার অনুরোধ থাকবে সেই দল থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এখন বিভিন্ন নামে এদের সংগঠনের অভাব নেই। এরা এখন শুধুই যে এজিদ বাহিনী তা নয়, এদের নামের অভাব নেই। নামে বেনামে এরা বাংলার জমিনে সুন্নিয়তকে ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছে। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখব, আমাদের ইমানকে মজবুত রাখার জন্য, ইমানকে হেফাজত রাখার জন্য এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এখন আমাদের মধ্যে শিয়া মতবাদও ঢুকে গেছে, প্রচন্ড রকমে এই মতবাদ প্রভাবিত হচ্ছে। তাই আমি অনুরোধ রাখব, খুব সতর্কতার সাথে আমাদেরকে এখন চলতে হবে, না হয় ঈমান রক্ষা করা কঠিন হবে। আমরা যাদের মাধ্যমে ঈমান পেয়েছি, আজকের এই ক্লান্তি লগ্নে সেই ঈমান নষ্ট করার জন্য দলে বদলে আপনার বিভিন্ন ভাবে পায়তারা চলছে। আমার অনুরোধ থাকবে, আমরা সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে সেই বাতিলদের সাথে মোকাবেলা করে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা যদি কারবালার সেই ঘটনাকে সব সময় স্মরণে রাখি, অবশ্যই আমরা বাতিলদের সাথে মোকাবেলা করতে পারবো। আমরা আশাবাদী, যদিও বা তাদের দল বড়, আমরা সংখ্যায় কম হলেও আমরা তাদের সাথে ইনশাআল্লাহ মোকাবেলা করার শক্তি রাখি। আমরা সুন্নিরা কখনো পেছনে নই। আমরা যদিও বা সংগঠিত নই, কিন্তু আপনারা জানেন গত কিছুদিন আগে ইন্ডিয়াতে যে দয়াল নবীজি সম্পর্কে কটূক্তি করেছিল, তখন কিন্তু কেউ বসে থাকেনি। এই তাহেরি সাহেবও কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে, আমরা ফেসবুকে পেয়েছি। সুন্নিরা ঘরে বসে থাকেনি, প্রতিবাদ করতে শিখেছে। অবশ্যই আমরাও বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ। ভাইরা আমার, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আপনারা কষ্ট করে সুদীর্ঘ সময় ওয়াজ নসিহত শুনেছেন। আপনারা জানেন আমি একটি সংগঠনের সাথে সম্পৃক্ত, বাংলাদেশ তরিকত ফেডারেশন। তাহের হিসাবে গেছিলেন তরিকত ফেডারেশনের। জি, যোগাযোগ আছে সর্বদাই, তিনির যোগাযোগ আছে। আমরা ইনশাআল্লাহ এই দেশে যত অপশক্তি হোক না কেন, সুন্নিয়তের বিরুদ্ধে যে শক্তি রুখে দাঁড়াবে, আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিব। আমরা কখনো ঘরে বসে থাকবো না, মাঠে ময়দানে সুন্নিরাই বলিষ্ঠ ভূমিকা রেখে বাতিলদের বিরুদ্ধে ইনশাআল্লাহ জয়লাভ করবো আমরা। ভাইরা আমার, সেই শক্তি আপনি আমার মাঝে থাকতে হবে, নচেত আমাদেরকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, এখন থেকে আপনারা সোচ্চার হন, সজাগ হন। না হয় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য একটি বাতিল, যেমন একটি আগুনের ফুরঙ্গি একটি দেশকে ধ্বংস করার জন্য একটি যথেষ্ট, ঠিক তেমনি ভাবে একটি বাতিলই কিন্তু আপনার ঈমানকে নষ্ট করার জন্য যথেষ্ট। তাই আমার অনুরোধ থাকবে, এদের থেকে সকলেই যেন আমরা ঈমানকে হেফাজত করতে পারি, আমরা যেন আল্লাহ রাসূলের শান আজমতের খেদমত করে যেতে পারি, আহলে বায়াতকে স্মরণ করে যেতে পারি, তিনিদের মহব্বত আমাদের অন্তরে ধারণ করে যেন আমরা যতদিন দুনিয়ায় থাকবো যেন তিনিদের ভালোবাসা নিয়ে যেন আমরা দুনিয়াতে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আমি পাশাপাশি আপনাদেরকে একটি দাওয়াত দিয়ে যাই। আগামী 30শে আগস্ট আপনারা জানেন আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা ও কাবা দাদা জান কেবলা এই মাসেই তিনি পর্দা করেছেন। 30শে আগস্ট 15ই ভাদ্র আমরা দরবার শরীফে ওরস মুবারক উদযাপন করব। তিনি স্মরণে আমি সকলকে দাওয়াত দিলাম, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে পছন্দ করেন, রেজবিয়া দরবারকে ভালোবাসেন, সকলের দাওয়াত রইল, দরবারে আসবেন। 30শে আগস্ট 15ই ভাদ্র আমি সকলকে দাওয়াত করে গেলাম। আর এখন
এই রেজবিয়া দরবারের উদ্যোগে আজকের এই মাহফিল, যেহেতু মঞ্চে সুমধুর কণ্ঠের অধিকারী মুফতি গিয়াসউদ্দিন সাহেব এই মঞ্চে উপবিষ্ট আছেন, আমি আমার পক্ষ থেকে অনুরোধ রাখবো তিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন। আমি নিয়ত করে এসে আমি আমিন কবুল বাড়ির দিকে নিয়ত জি না, আপনি বলেন, আমি 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 খুব খুশি হব আপনার মুনাজাত দিলে, আমি খুব খুশি হব। না 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 না, আল্লাহ হাওলা দেন, আমি আপনার সাথে আমিন করব। না বাবা কি জানো, আমি পারতাম না, এখানে আমার আওয়াজ আইতো না, এটা আওয়াজ বন্ধ হয়েছে। আরে কি আওয়াজ বন্ধ করে স্টপ হয়ে আসবে, আমি আপনাকে বলতেছি, আপনি মুনাজাতটা দেন, দেন, আমি আপনার সাথে আমিন করব। এটা আমার দরবারের পক্ষ থেকে। এই মাইকটা এদিকে দাও। না না না, অসুবিধা নেই, আপনার সাথে আমি আমিন করব। আল্লাহ যাতে কবুল করে সোহাদায়ে কারবালার উসিলায়। চল এটা টাইট করে দে, টাইট করে দে, এটা ওইগুলো থামি তো। আমি তো সব জায়গাতে আল্লাহ পাক হুজুরে হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। আর জবান খুলি বলে আমিন। অল্প সময়ে যে কথাগুলো বলেছেন 5 ঘন্টার ওয়াজ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন হুজুরকে যাবতীয় বলা মুসিবত থেকে হেফাজতে রাখে, এবং পাশাপাশি বাতিলরা তো খুব চক্রান্ত করে, আল্লাহ পাক যেন হুজুরের জান মালকে হেফাজত রাখে, এবং আমরা হুজুরের দীর্ঘ হায়াত কামনা করছি, বলুন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মাবুদ রে, ও রব্বুল আলামিন, আজকের ঈমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন রেজবিয়া দরবার শরীফের বক্তবৃন্দর উদ্যোগে আজকে অনুষ্ঠিতব্য সুন্নি মহাসম্মেলন, আয় রব্বুল আলামিন, আল্লাহ আমার অত্যন্ত প্রিয়তম শ্রদ্ধাভাজন শিরতা শির মুকুট আল্লামা বদরুল আমিন রিজভী হুজুর মাদ্দাজিল্লুল আলীর শুভাগমন উপলক্ষে মাবুদ রব্বুল আলামিন মেহেরবানি করে গো, আমি তোমার মহান ওলিকে পাশে বসে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলটা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ তুমি সবাইরে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ আজকে যারা হাত বাড়াইলাম, আমরা আজকে যেমনে বসিয়ে রেখেছো, আল্লাহ এমন ভাবে জান্নাতে নবীর খেদমতে আমাদেরকে কবুল করে নাও। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ আজকের মাহফিলটার ওসিলা কবরবাসীর আযাব মাফ করে দাও। পর্দানসীন অনেক মা বোনরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। এই মাহফিলটার কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ মেহেরবানি করে আজকের হাদিয়াতুন দয়াল নবীর কদম মোবারকে সোনার মদিনা কবুল করো। ওলি আব্দুল গাউস কত বিশেষ করে আল্লামা আকবর আলী রেজভী হুজুর কিবলা কাওয়া রাহমাতুল্লাহ আলাইহি রওজাত পাকে তুমি কবুল করে নাও। ওনার খাস তাওয়াজ্জু জিয়ারত দিয়ে আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি সকলকে ভালো করে দেন। আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম
وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.